আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে জিআরইর প্রিপারেশন 0 থেকে শুরু করবেন। পুরো ভিডিওটাকে আমরা ২ ভাগে ভাগ করতেছি। ১ম ভাগটা হচ্ছে ডিকোডিং কোয়ান্ট, অর্থাৎ কোয়ান্ট ভালো করতে হলে আপনার কী, কী লাগবে সেটা। আর দ্বিতীয় ভাগে আমরা কোয়ান্ট ব্যাটেল, অর্থাৎ আপনি কীভাবে প্রিপারেশনটা নিবেন সেইভাবে। তো শুরুতেই যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, তাইলে কোয়ান্টের সেকশন 1-এ আপনাকে 12টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। 12টা কোয়েশ্চেনের জন্য আপনার 21 মিনিট সময় থাকবে। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য বলা যায় যে 104 সেকেন্ডের মতো সময় পাবেন অন অ্যাভারেজ। আর সেকেন্ড সেকশন যেটা, সেটাতে আপনাকে 15টা কোয়েশ্চেন দেওয়া হবে এবং 15টা কোয়েশ্চেনের জন্য আপনাকে 26 মিনিট সময় দেওয়া হবে। তো ওইটার ক্ষেত্রেও সেম, অলমোস্ট লাইক 104 সেকেন্ডের মতো আপনি টাইম পাবেন ওভারঅল। বাট দুইটা সেকশন কিন্তু আলাদা আলাদা। প্রথমটা 12টা কোয়েশ্চেন আসবে, আপনি 21 মিনিটে শেষ করবেন। তারপর আপনাকে একটা বারবালের সেকশন দেওয়া হবে, তারপর ওইটা শেষ করবেন, তারপর আবার কোয়ান্টে আসবেন। সো যারা এখনও জিআরই দেন নাই তাদের জন্য বলে রাখি, জিআরইতে কোয়ান্ট আর বারবার মিলে 4টা সেকশন থাকে। প্রথমে লাইক আপনার কোয়ান্টের সেকশন 1 হইলো, দেন বারবালের সেকশন 1, দেন কোয়ান্টের সেকশন 2, দেন ভার্বালের সেকশন 2, এরকম। বা ভাইস ভার্সা হইতে পারে যে প্রথমে ভার্বালের সেকশন 1, দেন কোয়ান্টের সেকশন 1, দেন আবার ভার্বালের সেকশন 2, দেন কোয়ান্টের সেকশন 2। আর ভার্বালের ক্ষেত্রে যদি আমরা টাইমিংটা বলি, তাইলে ভার্বালের সেকশন 1-এ 12টা কোশ্চেনের জন্য 18 মিনিট সময় থাকে, 90 সেকেন্ড। আর সেকশন 2 15টা কোশ্চেনের জন্য 23 মিনিট সময় থাকে, অ্যারাউন্ড 90 সেকেন্ডসের মতোই থাকে। তো প্রতিটা সেকশন কিন্তু আলাদা। একটা সেকশনের মধ্যে সবগুলো কোশ্চেনের জন্য আপনি একসাথে টাইম পাচ্ছেন, বাট ওই সেকশনটার টাইম কিন্তু আর অন্য সেকশনে যাবে না। আর মার্কিংয়ের ক্ষেত্রে যদি বলি, আপনাকে স্কোর অ্যাচিভ করতে হলে কতটা লাগবে, মানে কতটা কোশ্চেন আপনাকে কারেক্ট করতে হবে, এটা এক্স্যাক্টলি বলা অনেক ডিফিকাল্ট। যেহেতু জিআরই এর ক্ষেত্রে এটা দুইটা সেকশনের উপরে ডিপেন্ড করে। আর একটা যে আসলে এরকম না যে এক্স্যাক্টলি আপনি এতটা কারেক্ট করলে এত মার্ক পাবেন, এরকম ডিরেক্টলি বলা যায় না আর কি। তাও যদি আমরা টপোগ্রাফি দেখি, তাহলে বলা যায় যে কোয়ান্টের ক্ষেত্রে আপনি যদি 170 পেতে চান, তাহলে তো অবশ্যই দুইটা সেকশানে 12 আর 15 আপনাকে 27টা কোশ্চেনই আনসার করতে হবে কারেক্টলি। এছাড়া যদি 170-এর আশেপাশে, যদি 170-এর আশেপাশে যদি আপনি স্কোর করতে চান, লাইক 167, 168 ও 169, তাহলে আপনার কাছে অপশান দুইটা। আইদার আপনার ফার্স্ট সেকশানে আপনাকে 12টা কোশ্চেনই সলভ করতে হবে কারেক্টলি, আর সেকশন 2-তে আপনি 13টা বা 14টা হইলেও 100, লাইক 170 আশেপাশে আপনি স্কোর পাইতে পারেন। অথবা যদি আপনি এরকমও করেন যে প্রথম সেকশানে 10টা বা 11টা করতে আনসার করতে পারলেন কারেক্টলি, বাট সেকেন্ড সেকশন আপনি 14টা বা 15টা করতে পারছেন, সেক্ষেত্রেও 170-এর আশেপাশে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এটা আমি কোয়ান্টের জন্য বলতেছি। স্ক্রিনের কোয়ান্ট স্কোরিং টপোগ্রাফিটা দেখলেই আপনারা এটা ভালোভাবে বুঝে যাবেন, যদি আমার কথা থেকে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে। আর এরপরে যদি আমরা বারবালের টপোগ্রাফিটা এক সেকেন্ডের জন্য দেখি, বারবালের ক্ষেত্রেও অলমোস্ট সেম। আপনার যদি 170 স্কোর আপনি অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা সেকশানে 12 আর 15 দুইটা সবগুলা কোশ্চেন কারেক্টলি আনসার করতে হবে। বাট আপনি যদি 168 অথবা 167 এরকম স্কোর করতে চান, আপনার কাছে অপশান লাইক ফার্স্ট সেকশানে আপনি হয়তো 10টা কারেক্টলি আনসার করলেন, আর সেকেন্ড সেকশানে আপনি 13টা আনসার করলেন কারেক্টলি। তা সেক্ষেত্রেও আপনার 168 আসার পসিবিলিটি আছে। বা আরেকটাও হইতে পারে, ধরেন আপনি যদি 9টাও আনসার করেন, সেক্ষেত্রেও এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না। বাট আমি যেটা বলতেছি সেটা যে এটা রাফ অ্যাপ্রক্সিমেশন আর কি। এটা অনেকগুলা জিআরই স্কোরের অ্যানালাইসিসের ভিত্তিতে এটা বলা। সো এখন আমরা আমাদের কোয়ান্ট ব্যাটেলে চলে যাই। আসলে আমরা কীভাবে প্রিপারেশানটা নিব, আর আমি কীভাবে প্রিপারেশান নিয়েছি। আমি অ্যারাউন্ড 2 মাসের মতো প্রিপারেশানটা নিয়েছিলাম। সো আমার প্রিপারেশানটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে নিয়েছি, ওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো আমি যেভাবে প্রিপারেশানটা শুরু করছিলাম, সেটা আপনারা সবাই জানেন যে জিআরই এর জন্য ম্যানহাটন 5 পাউন্ড যে বুকটা আছে, ওইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ওইটাকে বেসিক বুকই বলা হয়।
তো আপনি প্রথমে হচ্ছে ওই বুকটার পিডিএফ কপিও নিতে পারেন বা হচ্ছে বইটাও কিনতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। তো ওই বইয়ের মধ্যে অনেকগুলা চ্যাপ্টার দেয়া আছে। লাইক কোয়ান্টের জন্য হচ্ছে 7 থেকে 30 এই 23টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আলাদা আলাদা, লাইক কোনোটা ত্রিকোণমিতির জন্য, কোনোটা বেসিক অ্যালজেব্রার জন্য। সো আপনি যখন একটা চ্যাপ্টার ধরবেন, লাইক আপনি ত্রিকোণমিতির চ্যাপ্টারটা যখন শুরু করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ম্যাগুসের ভিডিওর ওই ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখা শুরু করবেন। এবং আমি আসলে ম্যারাথনের যদিও আমার ম্যাথই ভালো, বাট আমি স্টিল ম্যারাথন 5 LB বুকটা শেষ করছি দৌড়ে দৌড়ে প্রত্যেকটা। ফার্স্টে হচ্ছে ওদের যে এক্সারসাইজগুলো শেষ করছি, তারপরে হচ্ছে কোশ্চেন দিয়ে দেওয়া থাকে, কোশ্চেনগুলো সলভ করছি। এবং ইন দ্য মিন টাইম ওই চ্যাপ্টারটা যখন পড়তেছিলাম তখন হচ্ছে আমি ম্যাগুসের ভিডিওগুলো দেখতাম। ম্যাগুসের ভিডিও হচ্ছে আমার কাছে বেটার মনে হয়েছে গ্রেগ ম্যাটের ভিডিও চাইতে। এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে হচ্ছে ম্যাগুসের ভিডিওগুলো আমি কই পাবো। অপশান এক, আপনি ম্যাগুসের সাবস্ক্রিপশন কিনতে পারেন, অথবা হচ্ছে এই পোস্টের কমেন্ট বক্সে আমি হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিব। সেটা হচ্ছে আপনারা একটা গুগল এক্সেল শিটের লিঙ্ক পাবেন, ইনিশিয়াল গাইডলাইন। ওইখানে হচ্ছে ম্যাগুসের কোয়ান্ট লেকচারের হচ্ছে ভিডিও এর জন্য একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে। ওইটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমার ড্রাইভে অনেকগুলো ম্যাগুসের ভিডিও আপলোড করা আছে। সো আপনারা চাইলে ওইখান থেকেও অ্যাক্সেস করতে পারেন। এই পোস্টের কমেন্ট বক্সে আপনার ইমেলটা কমেন্ট করে দিলে আমি আমার ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব। সো আপনি যখন হচ্ছে ম্যারাথন 5 LB বুকের যে কোনো একটা চ্যাপ্টার অ্যান্ড ম্যাগুস এই দুটো কম্বাইন করে হচ্ছে প্রত্যেকটা 7 নাম্বার থেকে হচ্ছে 30 নাম্বার পর্যন্ত এই সবগুলা শেষ করবেন, তখন দেখবেন যে হচ্ছে আপনার আসলে জিআরই প্রিপারেশান নেওয়াটা শেষ। প্রিপারেশান যে কীরকম ভালোভাবে নেওয়া শেষ হয়েছে নাকি খারাপভাবে নেওয়া শেষ হয়েছে, এইটা ইভ্যালুয়েশন করবো কীভাবে। তো এটা ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কেএমএফ সলভ করা। আপনার ইনিশিয়ালি কোশ্চেন আসতে পারে যে কেএমএফ কী। সো কেএমএফ হচ্ছে আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, লাইক লাস্ট যে জিআরই এক্সামগুলো হয়েছে ওইগুলোর কোশ্চেনগুলোকেই হচ্ছে কেএমএফ বলে। আর কোয়ান্টের জন্য হচ্ছে এটা ভেরি পপুলার হচ্ছে কেএমএফ আছে, সেটা হচ্ছে কেএমএফ 1147। সো ওইটা হচ্ছে আমার ড্রাইভে আছে, আমি হচ্ছে এগুলো কিনছিলাম, বাট আমি হচ্ছে এখন শেয়ার করে দেবো, সমস্যা নেই। আমার ড্রাইভে ওইটা হচ্ছে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আর এই তো আপনি যখন হচ্ছে কেএমএফ সলভ করবেন, কেএমএফ সলভ করার পরে হচ্ছে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন কতটুকু নেওয়া হয়েছে, ভালোভাবে নেওয়া হয়েছে নাকি খারাপভাবে নেওয়া হয়েছে। কেএমএফ সলভ করার পরে আপনি যখন দেখবেন যে হচ্ছে আপনার দুইটা সেকশানে আপনি ভালো করতে পারতেছেন, তখনই হচ্ছে আপনি আসলে এক্সামের জন্য ডেট বুক করবেন।